5 মিনিটে ভাপা সন্দেশ তৈরি করুন বাড়িতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, মিষ্টি খেতে কেনা পছন্দ করে, আজ আপনাদের দেখাবো 5 মিনিটে কিভাবে খুব সহজে ভাপা সন্দেশ তৈরি করে বাড়ির সবাই মিলে খুব মজা করে খাবেন। একটা মাত্র উপকরণ লাগবে, সেটা হচ্ছে ছানা। ছানাটা আমি আগেই কেটে নিয়েছি, আমার ভিডিও করা হয়নি কারণ এটা কেনা ছানা। আমি কেনা ছানা নিয়েছি। কিভাবে ছানা কাটবেন বাড়িতে সেটা আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন, শর্ট ভিডিওতে আছে। যদি চান তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন। ছানা 3 ভাবে কাটা যায়। ছানার পাউডার পাওয়া যায়, লেবু দিয়ে আর ছানার জল দিয়ে 3 ভাবে ছানা কাটা যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে ছানা আছে দেখুন, প্রায় 400 গ্রাম মতো ছানা আমি এনেছি। এটা কিনে এনেছি, একদম গরম ছানা। দেখুন ন্যালবাল করছে, জাস্ট সবে কিনে আনলাম, মানে ঘোষবাড়ির থেকে আমি ছানাটা এনেছি। ছানা কেটেছে, একদম গরম। এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম, আর এখানে 100 গ্রাম নয় 50 গ্রাম মতো আমি চিনি দিয়েছি। এটা একদম পেস্ট করে নিলাম। যদি চান সুগার ফ্রি করতে তাহলেও করতে পারেন, আর যদি চান যে মিষ্টি দেবেন সেটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন বন্ধুরা। তবে টাটকা ছানা যেহেতু, সেখানে আপনারা সুগার ফ্রি করলে আমার মনে হয় বেশি টেস্টি লাগে। আমি যাই হোক একটুখানি চিনি দিয়েছি। আর যে থালাটায় আমি সন্দেশটা তৈরি করব, বা টিন পাওয়া যায় সেটাও আপনারা করতে পারেন, যাই হোক সেই পাত্রটা গরম হতে হবে। আমি এটা রাতে করছি সন্দেশটা তৈরি, তাই রোদে থালাটা দিতে পারিনি। গ্যাসের উপরে একটু গরম করে নিয়েছি, গরম করে এখানে ঘি ব্রাশ করে নিয়েছি থালাটার উপর, না হলে কিন্তু উঠবে না সন্দেশটা ইজিলি। ঘি ব্রাশ করে নিয়েছি, আর এই ছানাটা পেস্ট করেছি বন্ধুরা। এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, কারণ এটা তো একদম টাটকা ছানা, কোনো পায়েল নেই, ঠিক বাড়িতে কাটলে যেমন হয় সেরকম। এটা ট্যাপ ট্যাপ করে নেব। আর ওদিকে গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি, একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি। দেখুন জলটা ফোটা শুরু করেছে, অনেকটা পরিমাণ জল দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এইবার এই স্ট্যান্ডের উপরে থালাটা দিয়ে দেব বন্ধুরা। আর এই সন্দেশটা খুবই টেস্টি লাগে, আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি চান নিজেরা ছানা কেটে নিতে পারেন, আর যদি ছানা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এইবার যে ছিদ্রটা আছে, ছিদ্রের মুখটা আমি একটা কোনো কাপড় বা কাঠি দিয়ে অফ করে দেব। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট কুক করবেন, তারপর 5 মিনিট লো ফ্লেমে। ছানাটা দেখুন একদম ছেড়ে দিয়েছে, 2 সাইড থেকে বোঝাই যাচ্ছে যে হয়েই গেছে। এইবার আমি এটাকে নামিয়ে রাখবো, নামিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা এটাকে ঠান্ডা হতে দেব, অন্তত 3 থেকে 4 ঘন্টা। দেখুন চারি সাইড থেকে ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কাটতে গেলে বন্ধুরা যেহেতু নরম, সেটা ভেঙে যেতে পারে, তাই 3 থেকে 4 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর কতটা সাইড থেকে উঠেই গেছে দেখে বোঝা যাচ্ছে। এই যে ছুরি দিয়ে আমি সাইড থেকে ছাড়াচ্ছি বন্ধুরা, দেখুন খুব সুন্দর। যেহেতু পাতলা হয়েছে, আমার ছোট জার ছিল না, বা যেখানে আমি ছানাটা মানে সন্দেশটা তৈরি করব, একটু মোটা হলে ভালো হতো, কিন্তু আমার থালাটা অনেকটা বড় তো, আর এটা ভর্তি করে তৈরি করতে গেলে 1 কিলো ছানা লেগে যেত। সেই জন্য ছানার মানে সন্দেশটা পাতলা হয়েছে। আর এখানে ছুরিটা দিয়ে খুঁচিয়েছি, দেখুন উঠে গেছে, আর তারপর ভেঙেও গেছে। আমার মেয়ে রেগে গেছে, মানে আমি তুলতে যেয়ে পুরো জোরে জোরে ছুরি দিয়ে ইয়ে করেছি, ভেঙে গেছে। আর যেহেতু সন্দেশটা পাতলা হয়েছে, আরও মোটা তৈরি করার দরকার ছিল, মানে আমার জায়গাটা বড় হয়ে গেছে আর ছানাটা কম হয়ে গেছে, এটাই হলো মোদ্দা কথা। তবে ছানার আপনারা যখন তৈরি করবেন জায়গা ছোট আর ছানাটা বেশি নেবেন, তাহলেই ভাঙবে না আর মোটা মোটা হবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার লাডলি তো ভীষণ ভালো খেয়েছে, মানে ওই বেশিরভাগটা খেয়েছে যেটা বলা চলে। যাই হোক, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর এইরকম ছানা আপনারাও বাড়িতে নিজেরা তৈরি করে সন্দেশ তৈরি করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। বাজার থেকে মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি কিনে খাই, তা সেখানে তো ধরুন বাইরের খাবার বুঝতেই পাচ্ছেন, আর নিজেদের ঘরে তৈরি করা খাবারের একটা স্বাদ এবং মানে স্বাস্থ্যদা কি বলবো, সবই ভালো। আর কতটা সফট হয়েছে, একদম খাঁটি ছানা। এই যে
আমার লাড্ডে এক গালে নিয়ে নিয়েছে, একদম পাতলা হয়েছে, আর একটু মোটা হলে ভালো হতো। টাটা বাই বাই বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।